আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইজ, আমি আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আহমেদ এডুকেশন বিডির আরেকটি নতুন ভিডিওতে। তো সকল শ্রেণীর জন্যই স্টোরি কিভাবে লিখতে হয় এবং আজ আমি আপনাদের একটি স্টোরি লিখে দেখাবো, দ্য থার্স্টি ক্রো। এই স্টোরিটি অনেক কমন একটি স্টোরি, কিন্তু এটা দিয়ে আজ আমি শুরু করব। তো আজ হচ্ছে স্টোরি রাইটিং পার্ট 1। চলুন খাতায় চলে আসি। স্টোরি অফ এ থার্স্টি ক্রো। ইট ওয়াজ এ সামার ডে। এটি একটি গরমের দিন অ্যান্ড এ ক্রো বিকেম ভেরি থার্স্টি। মানে কাকের প্রচুর পিপাসা পেয়েছিল। ইট ওয়েন্ট হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ড্রিঙ্কিং ওয়াটার বাট ইন ভেইন। সে এখানে সেখানে ঘুরতে লাগলো পানির দেখায়, কিন্তু পানি পেল না। সার্চ অফ ড্রিঙ্কিং ওয়াটার বাট ইন রেইন। সেখানে কোনো বৃষ্টিও হয়নি এবং বৃষ্টি ছাড়া সে পানিও খেতে পারবে না। দ্য ক্রো ডিড নট হোপ টু গেট ওয়াটার। সে তার আশা হারালো না পানি খাওয়া থেকে। হি ফাউন্ড এ জার অ্যাট এ লিটল ডিস্টেন্স। সে মানে খুঁজতে খুঁজতে একটা জার দেখতে পাইল একটু দূরে। হি ফ্লিউ টু জার বাট হি ফাউন্ড দ্যাট দ্য জার হ্যাড অনলি এ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম। মানে সে যখন জারটাকে পাইল তখন সে দেখলো জারের একদম নিচের দিকে একটু পরিমাণে মাত্র পানি বেঁচে আছে। এখন সে কি করবে? কাকটা ছিল প্রচুর বুদ্ধিমান। দ্য ক্রো tried to get at the water with his beak but he failed. সে তার ঠোঁট দিয়ে, জানেনই তো কাকের ঠোঁট মানে অনেক ধারালো হয়, সে তার ঠোঁট দিয়ে পানিটি পান করার চেষ্টা করলো জারের ভিতরে ঠোঁটটাকে ঢুকিয়ে, কিন্তু বেচারা পারল না। হি ডিসকভার্ড দ্যাট দ্য ওয়াটার ওয়াজ টু লো ফর হিম টু গেট। মানে তার থেকে ওয়াটারটা অনেক নিচে ছিল, মানে পানি তার ঠোঁটের তুলনায় অনেক নিচে ছিল। অ্যাট অন এ সাডেন হি স সাম স্টোনস। একটু পরেই মানে কিছু সময়ের মধ্যেই সে দেখলো কিছু পাথর। লাইং নিয়ার দ্য জার। মানে সে জারের কাছে, মানে যার অর্থ আপনাদের বলে রাখছি, যার অর্থ কলস। সে কলসের কাছে কিছু পাথর পেল। He picked up the stones one by one and dropped them into the jar. সে মানে পাথরগুলোকে নিজের ঠোঁটে উঠালো এবং একটা একটা করে কলসের ভিতরে ছুঁড়ল। দেখছেন কত বুদ্ধি তার? আর আমরা থাকলে বসে থাকতাম। সে দেওয়ার পর পানিটা আস্তে আস্তে উপরে উঠলো, এটা আপনারা জানেনই। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইন দ্য জার রোজ আপ গ্র্যাডুয়ালি অ্যান্ড অ্যাট লাস্ট দ্য ক্রো ওয়াজ এবল টু ড্রিঙ্ক। পাথর দেওয়ার ফলে কলসের থেকে পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো এবং অবশেষে কাকটা পানি পান করতে পারলো। দাস দ্য ক্রো ট্রাইড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাট লাস্ট হি সাকসিডেড। মানে এটা হচ্ছে মূল কথা, যে ক্রোটা মানে কাকটা হার মানেনি। সে অনেক চেষ্টা করে গিয়েছে পানি পান করার জন্য এবং সে সক্ষম হয়েছে। এর জন্যই যারা জীবনে চেষ্টা করে তারা কখনোই হারে না, এটা মনে রাখবেন। এটা হচ্ছে এই গল্পের নীতি কথা। তো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এমন সুন্দর ভিডিও আবারও দেখার জন্য। তো আজ স্টোরি রাইটিং এর পার্ট 1 হলো, মানে থার্স্টি ক্রো স্টোরি। এভাবেই আমি পার্ট বাই পার্ট ইম্পর্টেন্ট যে স্টোরিগুলো, যেগুলো আপনার বার্ষিক পরীক্ষায় বা যে কোনো সময় কোনো পরীক্ষায় আসতে পারে, তা দিতেই থাকবো। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।